আল্লাহ রব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু বাদ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন প্রিয় দর্শকবৃন্দ, প্রথমে এই ভিডিওটি দেখেন। এই ভিডিওর মাধ্যমে এই খবিস কি বলতেছে। ইউনূস সাহেব এই পদ্ধতিতে আসছে, আপনি ইউনূস সাহেবকে ক্ষমতাচ্যুত করা হারাম, অবৈধ আপনার জন্য। ও আসছে নবুয়ত, নবী যেভাবে আল্লাহ চয়েস করেন ওই সিস্টেমে সে আসছে। প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি দেখলেন, ভিডিওর মধ্যে বুঝতে পারলেন যে ইহুদিদের দালাল যখন গাঁজা খায় তখন গাঁজা খেয়ে যে মানুষ কি বলে তার ব্রেন ঠিক থাকে না। এ গাঁজাখোর গাঁজা খাওয়ার পরে বলতেছে যে ইউনূস নাকি পয়গম্বরদের মতন ওহীর যেরকম ভাবে আপনার ওহীর মাধ্যমে যেমন নবুয়তকে চুনে নেওয়া হয়, পছন্দ করে নেওয়া হয়, সেইভাবে ইউনূসকে বাংলাদেশের গদিতে বসানো হয়েছে। এই কত বড় বাটপার, কত বড় আপনার গাদ্দার। এরা সবচাইতে বড় আপনার ইহুদিদের দালালি করে এরা ইসলামটাকে আপনার ধ্বংস করে দিচ্ছে। আর সাধারণ মানুষ এরা তো কিছু বুঝে না, কিছু জানেও না। কারণ নবী এবং রসুল আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আসবেন না। এটা কোরআনুল কারিমে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। যেখানে কোরআনুল কারিম স্পষ্টভাবে বলেছেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আসবেন না। এ হারামখোর, এ ইহুদির দালাল, এ শয়তানের শয়তান কোথায় পেল যে ডাক্তার ইউনূসকে আপনার নবুয়তের মতন চুনে নেওয়া হয়েছে? আর এটাও বলছে যে তাকে যদি আপনার নবুয়তের মতন চুনে নেওয়া না মনে করে তাহলে হারাম হবে, বা অন্য কিছু মানে গদি, যদি তাকে সরকার গদি বলে মনে করে যে গদিতে বসানো হয়েছে, এসব কিছু মনে করলে সেটা হারাম হবে। হ্যাঁ, এ কত বড় ইহুদির দালাল, তাহলে একটু চিন্তা করে দেখেন। পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতাবান নবিয়্যিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে মুহুর মেরে দিয়েছেন নবুয়তে। এই আয়াত দ্বারা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের মুহুর মেরে দিয়েছেন। নবীর পরে আমাদের বিশ্ব নবী, আখেরে পয়গম্বর, যিনি ডাক্তারেরও ডাক্তার, মাস্টারেরও মাস্টার, রাহমাতাল লিল আলামিন, আশিকুন গরিবিন, সে নবীর পরে আর কোনো নবী আসবেন না। এই নবীর পরে আর কোনো নবী আসবেন না। কেউ যদি বলে যে নবীর পরে নবী আসে, তো সে ব্যক্তি মুসলমান থেকে বাদ হয়ে যাবে, সে কাফির হয়ে যাবে। যে ব্যক্তি এটা মনে করবে যে নবীর পরও আবার নবী আসতে পারে, বা নবীর পরে আবার কারো উপর ওহী নাজিল হতে পারে, তো সে ব্যক্তি মুসলমান থেকে বাদ হয়ে যাবে। এই গাঁজাখোরদেরকে বোঝান। আর এই গাঁজাখোরদের ওয়াজ নসিহত শুনলে পারে আপনিও নিজের দিমাগ হারিয়ে দেবেন, নিজের ব্রেন হারিয়ে দেবেন, আর শয়তানের হাতে হাত দিয়ে আপনারা মুর্দে হয়ে যাবেন। তাহলে এই সমস্ত গাঁজাখোর মৌলবীদের এবং এই সমস্ত গাঁজাখোর বক্তাদের ওয়াজ নসিহত শোনা যাবে না। এ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং এই সমস্ত দিক থেকে আমাদেরকে দূরে সরে থাকা অতি উত্তম এবং ভালো।